একদিন জঙ্গলের ধারে এক শিয়াল বাস করত। সে খুব চালাক, আবার একটু ধূর্তও ছিল। শিয়ালের পাশেই থাকতো এক সাদা বক। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল ঠিকই, কিন্তু শিয়াল প্রায়ই অন্যকে বোকা বানাতে ভালোবাসতো। একদিন শিয়াল বককে দেখে বলল, বন্ধু, আজ আমি খুব সুস্বাদু খাবার রান্না করেছি, তুমি অবশ্যই আমার বাড়ি খেতে এসো। বক খুশি হয়ে রাজি হলো। মনে মনে ভাবল, শিয়াল আজ সত্যিই আমাকে ভালোবাসা দিয়ে খাওয়াবে। বিকেলে বক শিয়ালের বাড়িতে এলো। শিয়াল স্যুপ এনে রাখলো, কিন্তু স্যুপটা ছিল একেবারে পাতলা, আর রাখা হলো একেবারে চওড়া প্লেটে। বকের লম্বা ঠোঁট দিয়ে এক ফোঁটা স্যুপও খাওয়া গেল না। যতবারই সে চেষ্টা করে, ঠোঁট ফসকে খাবার ছড়িয়ে পড়ে। শিয়াল একপাশে বসে হেসে হেসে বলল, কি হলো বন্ধু, খাচ্ছ না কেন? বক লজ্জায় কিছুই বলল না। সে দেখল শিয়াল মজা করে একাই সব খেয়ে নিল। সেদিন বক খুব কষ্ট পেল, কিন্তু মুখে কিছু বলল না। শুধু মনে মনে ঠিক করল, শিয়ালকে শিক্ষা দিতে হবে। কয়েকদিন পরে বক শিয়ালকে নিমন্ত্রণ করল। বন্ধু শিয়াল, আজ তুমি আমার বাড়ি আসো, আমি তোমাকে ভোজ দেব। শিয়াল তো ভীষণ খুশি। সে মনে মনে ভাবল, আহা, এবার তো পেট ভরে খাওয়া যাবে। সন্ধ্যায় শিয়াল বকের বাড়ি এলো। বক সুস্বাদু খাবার রান্না করে লম্বা গলার মাটির জগে পরিবেশন করল। বক তার লম্বা ঠোঁট ঢুকিয়ে আরাম করে খাবার খেতে লাগলো। কিন্তু শিয়ালের ছোট্ট মুখ জগের ভিতর ঢুকলোই না। সে বাইরে থেকে শুধু গন্ধ পেতে লাগলো, কিন্তু এক ফোঁটা খাবারও খেতে পারল না। শিয়াল এবার বুঝতে পারল, সে যেভাবে বককে কষ্ট দিয়েছিল, আজ সেই একইভাবে নিজের কাছে ফিরে এসেছে। লজ্জায় মাথা নিচু করে শিয়াল বককে বলল, বন্ধু, আমি ভুল করেছি, তোমাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। আজ থেকে আর কখনো আমি কাউকে ঠকাবো না। বক হেসে বলল, শিক্ষা পেলে তবেই বন্ধু হওয়া সার্থক। মনে রেখো, অন্যকে যেমন ব্যবহার করবে, তেমনি একদিন তোমার কাছেও ফিরে আসবে। নৈতিক শিক্ষা, অন্যকে ফাঁকি দিলে শেষ পর্যন্ত সেই ফাঁকি নিজের কাছে ফিরে আসে।